চোরের মতো ঘরে ঢুকে অভ্যাসটা তোমার গেল না? তোমার কাছ থেকেই তো সব শিখেছি। এত বছর পর হঠাৎ আমার বাসায়? কাজ ছাড়া এর আগে তোমার বাসায় কখনো আমি আসিনি। যা বলো তাড়াতাড়ি করে বেরিয়ে যান, আমার ওয়াইফ এখনই আসবে। এত বছর পর তোমার বাসায় এসেছি, কোথায় আমাকে দেখে একটু খুশি হবে, কফি অফার করবে? তা না করে আমাকে তাড়িয়ে দিচ্ছ। তুমি কি এখনো আমার উপর রেগে আছো? আপনার পুরনো কৃতকর্মের জন্য আমি আপনাকে এখনো ঘৃণা করি। আপনার কারণে সমাজ থেকে আমাকে এখনো উঠে থাকতে হয়। যা বলা তাড়াতাড়ি করে বেরিয়ে যান। আচ্ছা, নতুন একটা কিলিং কন্ট্রাক্ট নিয়ে এসেছি, তাকে আমরা সবাই চিনি, তুমিও চিনো। রথচাইল্ড ওয়ান্স ইন ডে। না, আমি এসব ছেড়ে দিয়েছি। টাকার অঙ্কটা ঠিক তুমি যেমনটা চাইতে তার থেকে বেশি। 50% অ্যাডভান্স। বললাম তো আমি এসব ছেড়ে দিয়েছি। আচ্ছা, আগের জেসন আর এই জেসনের মধ্যে অনেক পার্থক্য। সামনের মাসে প্যারিসে হানিমুন, ছোট বোন টেক্সাসে পড়ালেখা করছে, মা বাবা ক্যালিফোর্নিয়াতে। কেমন আছেন তারা? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আমার পরিবার থেকে দূরে থাকবেন, নয়তো এর পরিণাম ভালো হবে না। কাকে মারতে হবে বলুন? অসম্ভব, এটা কখনোই সম্ভব না। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? ডোন্ট ওয়ারি, ও ভেগাসে একটি শুটে আছে, তুমি সব রকম সাপোর্ট পাবে। আগেই বলেছি, অফারটি রথচাইল্ড দিয়েছে। আমি পারবো না, এটা অনেক ডেঞ্জারাস। আমি এখানে একা আসিনি, কিচ্ছু করার নেই জেসন, তুমি আমাকে বাধ্য করো না। মিশন সাকসেসফুল করে হানিমুনে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই। কি করতে হবে বলুন?